নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন। আজকে 24 তারিখ মার্কেট আপডেট নিয়ে চলে এসেছি। আজকে 24শে ফেব্রুয়ারি। আমরা কাইট অ্যাপ্লিকেশন থেকে আপনাদের মার্কেট আপডেট দেবো ডেইলি। তো আজকে তো ভয়ঙ্কর ব্যাপার হয়েছে মার্কেটটা পড়ে গেছে। এর আগের ভিডিওটা যদি দেখেন তখন আমি বলেছিলাম যদি মার্কেট সাপোর্ট নেয় পিভট পয়েন্টের এই সাপোর্ট লেভেলে, তাহলে হয়তো কিছুদিন প্রাইস কনসলিডেট করে, যেমন কিছুদিন ধরে দেখছিলাম যে এই প্রাইসটা 22,787.97 পিভটের এই সাপোর্ট লেভেলটায় কিছুদিন ধরে প্রাইস কনসলিডেট করছিল। কিছু গ্রিন ক্যান্ডেল ফর্ম করেছে, কিছু রেড ক্যান্ডেল ফর্ম করেছে, করে মোটামুটি প্রাইসটা ওখানে ঘোরাঘুরি করছিল প্রায় 1 2 3 4 5 6 প্রায় সপ্তাহখানেক ধরে। আজকে যেটা হলো সেটা হচ্ছে খুললোই মার্কেট মানে ওই পিভট পয়েন্টের একদম সাপোর্ট লেভেলের নিচে সারাদিন সাপোর্ট লেভেলের নিচে ঘোরাঘুরি করলো এবং ক্লোজও করলো একদম নেগেটিভ একটা ক্যান্ডেল। মার্কেট অনেকখানি পড়েছে, ঠিক আছে। টপে যেখানে ছিল সেখান থেকে যদি বলতে হয় প্রায় 1000 পয়েন্টের বেশি মার্কেট পড়েছে। 1000 পয়েন্টের বেশি মার্কেট পড়েছে, কিন্তু এটাই কিন্তু বেস্ট অপরচুনিটি। আবারও বলছি, টেকনিক্যালি যদি ভালো ভালো শেয়ার যেগুলো কম দামে পাচ্ছেন ধরে সুন্দরভাবে রেখে দিন, এটাই বেস্ট অপরচুনিটি। এই সময় মার্কেটে ভালো ভালো শেয়ারগুলো কম দামে পাচ্ছেন, ধরে রেখে দিন। মার্কেট কিন্তু রিভার্স হবে, ভালো উপার্জন করবেন, নিশ্চিন্তে থাকুন। ভালো ভালো শেয়ার যেগুলো আছে সেগুলো একদম কিনে ধরে চুপচাপ বসে থাকুন। এটা কিন্তু বেস্ট অপরচুনিটি ফর দ্য ইনভেস্টমেন্ট। যদি আমরা 15 মিনিটসের ক্যান্ডেলে যাই তাহলে দেখতে পাবো যে মার্কেট খুলেছে আজকে অনেক নিচে, গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তারপর একদম ডাউনওয়ার্ডস মুভ হয়েছে মার্কেটে বেশ ভালো মতো। সারাদিনই মোটামুটি মার্কেটে যেটা হাই ছিল সেই হাইটা একবারই ছিল, তারপর সেই হাইয়ের ধারে কাছে প্রাইস পৌঁছায়নি, এবং ইভেন মার্কেটে ওপেনের কাছে একবার একটুখানি পৌঁছেছিল প্রাইস, দেখতে পাচ্ছি একটা হালকা ডাব্লিউ ফর্মেশন করার চেষ্টা করেছিল, কিন্তু প্রপার পেরেছে বলে তোমার মনে হচ্ছে না। 15 মিনিটসের ক্যান্ডেলে পুরোপুরি বিয়ারিশ মার্কেট, তবে মার্কেটে মুভমেন্ট খুব কম ছিল আজকে দেখা যাচ্ছে। ডেইলি ক্যান্ডেলে আমরা ফিরে আসলাম। এই সময় কিন্তু ইনভেস্টমেন্টের জন্য খুব খাসা সময়, খুব ভালো সময়। নিফটির পরে একটু ব্যাংক নিফটিতেও আমরা দেখিনি যে নিফটি ব্যাংক ইন্ডেক্স নিফটি ব্যাংক ইন্ডেক্সও যেটা দেখতে পাচ্ছি সে একই, পুরোপুরি বিয়ারিশ। সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে 200 150 28 পিরিয়ড মুভিং অ্যাভারেজের নিচে, সেন্ট্রাল পিভট রেঞ্জের নিচে ব্যাংক নিফটি আছে। তবে নিফটির থেকে ব্যাংক নিফটি কম বিয়ারিশ, নিফটি আরও বেশি বিয়ারিশ। তবে আমার মনে হচ্ছে মার্কেটের কিছুদিনের অভিজ্ঞতা থেকে যে মার্কেট খুব বেশি হয়তো আর পড়বে না, এখান থেকে একটা রিভার্স হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক। আমার এটা কথাটা কোনো রকম প্রেডিকশন না, ফিউচার প্রেডিকশন না, কারণ মার্কেটে ফিউচার প্রেডিকশন করা আমার অত ধৃষ্টতা নেই যে মার্কেটকে প্রেডিক্ট করবো। আমি যেটা করতে পারি মার্কেটের সাথে ফ্লো করতে পারি, ভাসতে পারি। মার্কেট যেভাবে যাবে আমি সেভাবে ভেসে ভেসে যাবো, এবং সেখান থেকে যেটুকু টাকা উপার্জন করা যায় করতে পারি। তো আপনাদেরকেও এটাই বলবো যে মার্কেটের সাথে কোনো ফাইট করতে যাবেন না। যখন মার্কেট পড়ছে তো পড়তে দিন, নিশ্চিন্তে বসে থাকুন। যখন মার্কেট উঠছে তখন উঠতে দিন। মার্কেট পড়ার সময় জেদ ধরে বসে আছি না, এই স্টকটা আমি রিভেঞ্জ ট্রেডিং যেটাকে বলে, কিনবো বা এই ফিউচারটা আমি কিনবো, বাড়বেই, হয় না। মার্কেট আপনাকে উড়িয়ে দিয়ে চলে যাবে। আর ওঠার সময় যদি আপনি ভাবেন না আমি স্টকটা আমি শর্ট করবোই বা এই ফিউচারে পজিশনটাকে শর্ট করবে, মার্কেট উড়িয়ে দিয়ে চলে যাবে। সুতরাং মার্কেটের সাথে জাস্ট গো উইথ দ্য ফ্লো, সোজা কথা। ইফ ইউ গো উইথ দ্য ফ্লো ইউ ক্যান আর্ন ফ্রম দ্যাট বিগ মুভ ইন দ্য মার্কেট। তো কোনো যুদ্ধ করার প্রয়োজন নেই, সিম্পল ওয়েতে দেখুন, বুঝুন যেটা মার্কেট হচ্ছে সেদিকে জাস্ট ভেসে যান, ওখান থেকে কিছু প্রফিট কামিয়ে বেরিয়ে চলে আসবেন। তার জন্য টেকনিক্যাল কিছু অ্যানালাইসিস দরকার, কিছু এক্সপিরিয়েন্স দরকার, কিছু ফান্ডামেন্টাল নলেজ থাকা বেটার। মার্কেট থেকে ইজি ওয়েতে পয়সা কামানো সব থেকে সহজ, তো ইজি জিনিসটাকে ফলো করুন, যেটা সব থেকে সহজ।
এই বিষয়ে যদি ডিটেলস আলোচনা করতে চান, ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেল করতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই বিষয়ে আপনাদেরকে আমি প্রফেশনালি গাইড করতে পারি। এবং আপনাদের যদি কোনো স্পেসিফিক স্টকের ব্যাপারে কিছু ডিটেলস জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানান লিখে। সেই স্পেসিফিক স্টকটাকে আমি অ্যানালাইসিস করে, যদি আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে কোনো একটা স্টকের ব্যাপারে, আমি ডেফিনেটলি আপনাদের সাথে আমার ভিউ শেয়ার করব। যে দীর্ঘ বেশ অনেক বছর ধরেই মার্কেটে আছি, যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেই পারি। আশা করছি তাতে আপনাদের লাভ হবে। তো প্যানিক করার দরকার নেই, মার্কেটে যেরকম সিচুয়েশন চলছে তাতে এই সময় ভালো ভালো স্টকগুলোকে ওয়াচ লিস্টে রাখুন। যখন মনে হবে যে এবার ধীরে ধীরে রিভার্স হওয়া শুরু হয়েছে, সাথে সাথে কিনে নিন, বা এখনও কিনতে পারেন, কোনো ব্যাপার না, এখান থেকে কিনলেও লাভ হবে। ভালো ভালো স্টকগুলো ওয়াচ লিস্টে রেখে দিন, একদম $1,000,000 সাজেশন দিলাম। হুম। তার কারণ সত্যি সত্যি এটা খুব ভালো অপরচুনিটি, ইনভেস্টমেন্টের করতে পারেন, লাভ হবে খুব দ্রুত, খুব ভালো লাভ হবে। এর থেকে ডিটেলস যদি জানতে হয়, বুঝতে হয় এবং নিজে শিখতে চান তাহলে যোগাযোগ করুন, আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো। কোনো স্পেসিফিক স্টক জানতে চাইলে সেটা কমেন্টে লিখে জানান, কোনো প্রশ্ন থাকলে লিখে জানান, সেটা তার উপর আমার ভিউ শেয়ার করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, মার্কেটে সুস্থভাবে ট্রেড করুন, ডেরিভেটিভ সেগমেন্ট থেকে দূরে থাকুন। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টমেন্ট। থ্যাংক ইউ।